চীনের হিউম্যান মেটানিউমো ভাইরাস কি ঢুকে পড়ল ভারতে, নাকি এই ভাইরাসের সঙ্গে চীনের কোনো যোগ নেই? এইচএমপিভি নিয়ে কি বলছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক? বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮ মাসের এক শিশুর শরীরে এইচএমপিভির উপস্থিতি ধরা পড়েছে। দেশে এই ভাইরাসের খোঁজ মিলল এই প্রথম। নমুনা পরীক্ষা করার পরই এই সংক্রমণের খবর ছড়িয়ে পড়ে। কর্ণাটকের স্বাস্থ্য দফতর অবশ্য জানিয়েছে, নমুনাটি সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি, তবে বেসরকারি ল্যাবে পরীক্ষা করা হলেও সংক্রমণ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। সেক্ষেত্রে কোভিড-19-এর কথা মনে পড়ে যাচ্ছে অনেকেরই, তাই এইচএমপিভি নিয়েও চিন্তা বাড়ছে ভারতবাসীর। অনেকেই ভাবতে শুরু করেছেন, তবে কি আবারও সেই মহামারী, মৃত্যু, লকডাউন? এইচএমপিভি নিয়ে কতটা চিন্তা থাকছে? এই মুহূর্তে একটা আলোচনার বিষয় হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। একটা আলোড়নের সৃষ্টি করেছে, কিন্তু চিকিৎসক হিসেবে পরিষ্কার বলতে চাই, আশঙ্কার কিছু নেই। হিউম্যান মেটানিউমো ভাইরাস একটা শীতকালীন ভাইরাস, শীতকালে খুবই দেখা যায় এবং সারা বিশ্বে দেখা যায়, ভারতবর্ষ তার অন্যথা নয়। কিন্তু এই মুহূর্তে একজন দুজনের হয়েছে, সেটা নিয়ে অনেকে চিন্তা করছে, কারণ চায়নাতে অনেক বেশি কেস বেড়ে গেছে। আমাদের বিভীষিকাময় যে দিনগুলো, সেগুলো আমাদের মনে আছে। চায়নায় যে ঘটনাগুলো ঘটেছিল, সেখান থেকে কোভিড-19, তারপরে অনেক জল বয়ে গেছে। এইচএমপিভি ভ্যাকসিনের খরচ কত? করোনার মতোই কি এই রোগের ভ্যাকসিন নিতে হবে? পরীক্ষা করা যায় লালারস থেকে, সেটা হচ্ছে EIA বলি, একটা ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট। সেটা করলে অ্যান্টিজেনগুলো ধরা পড়ে। এখন মুশকিলটা হলো, আমরা সচরাচর এই পরীক্ষা দিই না, কারণ এই পরীক্ষা বেসরকারি জায়গায় হয় এবং সেখানে খরচ আছে। রেসপিরেটরি প্যানেলের প্রায় 9-10 হাজার টাকা খরচ। তো সেটার থেকে আমরা মনে করি ভাই, এমনি সাধারণ ভাইরাস 7 দিনে ঠিক হয়ে যাবে। আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তা করব না। আর নির্দিষ্ট কোনো ওষুধ নেই, আনুষঙ্গিক চিকিৎসা করি আমরা। জ্বর হলে প্যারাসিটামল, নাক দিয়ে জল পড়লে আমরা একটু অ্যান্টি অ্যালার্জিক দিই। আর বিশ্রাম নিতে বলি, বেড রেস্ট ইজ ভেরি এসেনশিয়াল, খুব দরকার। আর একটা কথা, জল খেতে বলি। সব মিলিয়ে সাধারণ খাওয়া দাওয়া যা আমরা করছি সেটাই করব। আলাদা যেরকম কোনো চিকিৎসা যখন নেই, তখন আমাদের আটকাতে হবে। আটকাবো কীভাবে? জনসমাগম হলে সেই মাস্ক। চীনের সঙ্গে এই ভাইরাসের কি সত্যিই কোনো যোগ আছে? একটাই দেখতে হবে, কত দ্রুততার সাথে যারা আক্রান্ত হয়েছেন তারা সেরে ওঠেন। যদি তাড়াতাড়ি সেরে ওঠেন, পরিষ্কার বোঝা যাবে একটা সাধারণ স্ট্রেন, আক্রমণাত্মক নয়, এটার কোনো বড় ছাপ ফেলে যাবে না। তো একটাই ভয়, 5 বছরের নিচে আর 65 বছরের ওপর, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা ক্ষীণ হয়ে কম থাকে, নয়তো ক্ষীণ হয়ে আসে। সেই ক্ষেত্রে ভাইরাস ব্রঙ্কাইটিস করতে পারে, তখন একটা জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা নিয়েও এইচএমপিভি প্রতিরোধে মানুষের শরীর কতটা প্রস্তুত? সেটা নিজের মতো করতে পারে, নয়তো মিউটেট করানো হয়। সেটাকে গেইন অফ ফাংশন বলে। রিসার্চ ওয়ার্কাররা সেখানে কি প্রোটিন স্ট্রাকচারের মধ্যে যদি পরিবর্তন আনে, সেটা অনেক বেশি বিষাক্ত হয়, ভিরুলেন্ট হয়। সেই জায়গাটা মানে হতে পারে, যেটা কোভিড-19, সামান্য করোনা ভাইরাস গিয়ে কোভিড-19-এ তৈরি হলো। সুতরাং এটা হতে পারে যদি কিছু করতে চাই, কিন্তু তার জন্য নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমাদের এমনি একটা ভ্যাকসিন নেওয়ার পর প্রতিরোধ করার যে ক্ষমতা, একটা ক্রস ইমিউনিটি হয়, সেটা হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা প্রতিহত করতে পারবো, এইটুকু আমাদের বিশ্বাস। তারপরে অনেক সবে শুরু হয়েছে, এটা প্রাথমিক স্তরে বলাটা খুব খোলাখুলিভাবে বা খুব খুঁটিয়ে বলাটা মুশকিল। কিন্তু একটা বলা যাবে যে এই মুহূর্তে চিন্তার কিছু নেই, আমরা সতর্ক থাকি, সাবধানতার অবলম্বনগুলো নিই, তাহলে আমার মনে হয় আমরা ভালোই থাকব। চীনে এইচএমপিভি আক্রান্তের সংখ্যা বাড়ার খবর ছড়ালেও ভারতের ক্ষেত্রে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তা সত্ত্বেও স্বাস্থ্য দফতর যে পুরো বিষয়টি নজরে রেখেছে, সে কথাও স্পষ্ট। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হচ্ছে, চীনে এই ভাইরাসের কোন প্রজাতি সংক্রমিত হচ্ছে সে সম্পর্কে এখনো পর্যন্ত
কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তাই এখনই কিছু বলা সম্ভব নয়। সৌম্যদীপ সেন এবং প্রীতি সাহার রিপোর্ট, দ্য ওয়াল।